বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম এ নাজমুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন, যা ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে পরে পোস্টটি মুছে ফেলেন। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তামিম ইকবালের একটি মন্তব্য সহ ফটো কার্ড শেয়ার করেন, যেখানে তিনি লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। পোস্টটি বেশ কিছু সময় অনলাইনে থাকায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। গভীর রাতে সেটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়ে ওঠে। মূলত আসন্ন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলমান বিতর্কের মাধ্যমে তামিম নিজের অবস্থান তুলে ধরেন। মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তামিম জানান, মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি নিঃসন্দেহে হতাশাজনক। একই সঙ্গে বোর্ডে থাকলে তিনি কী ধরনের সিদ্ধান্ত নিতেন এমন প্রশ্নে তামিম বলেন, দায়িত্ব, দেশের ভবিষ্যৎ এবং সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতেন তিনি। হঠাৎ করে মন্তব্য করা ঠিক নয় বলে মত দেন সাবেক এই অধিনায়ক। তার মতে অনেক সময় আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধান সম্ভব। এছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের অবস্থান ও আর্থিক ব্যবস্থার দিকটিও তুলে ধরেন। তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের আয়ের প্রায় 90 থেকে 95% আসে আইসিসি থেকে। তাই সব দিক বিবেচনা করে যে সিদ্ধান্তটি দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে উপকারী হবে সেটি নেওয়া উচিত।